ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। ইসকন সংস্থাটা খুব সুন্দর, খুবই পবিত্র এবং উজ্জ্বলময়। যেটা আমি সংস্থাতে প্রবেশ করে যেটা খুব ভালোভাবে শিক্ষা পাই, যেখানে 4টি নিয়ম পালন করতে বলছে, শুদ্ধতার সঙ্গে থাকতে বলছে এবং সাধু সঙ্গ ভালো রং করতে বলছে। অর্থাৎ জড়জগতের প্রতি কোনো রকমভাবে আসক্ত না থেকে তুমি সুন্দরভাবে ভক্তি জীবন করো, নিঃশ্বাস হতে পড়ে ভগবদ্ধামে ফিরে যাও। কিন্তু এটা বলা এবং প্র্যাকটিক্যালে করে দেখানো ইজ সো টাফ। কেননা এই পরিস্থিতির মধ্যে যা দেখছি, বুঝছি এবং অনুভব করছি যে শুধু দেখায় নয়, করে দেখানোটা বাস্তবে দেখছি অনেকটা টাফ। কিরম ধর্ম করতে গেলে সত্যি অনেকখানি অর্থেরও প্রয়োজন রয়েছে। কেননা যারা সত্যি হয়তো শুদ্ধভাবে করছে, তাদের করতে গেলেও কমসে কম অর্থের প্রয়োজন আছে প্রকৃতপক্ষে। আগেকার মতো এমন ধরনের না যে অন্ন, বস্ত্র, বাসস্থান এই 3টি যা হোক করে পেয়ে জীবন ধারণ করে বেঁচে থেকে তারা সুন্দরভাবে ভক্তি জীবন করছে। এরকম ধরনের কাউকে কোথাও দেখতে পেলাম না। যে হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু করে তারা সুন্দরভাবে ভক্তি জীবন করছে। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে এইগুলো তো আছেই, তার সাথে সাথে ভোগবিলাসিতাও দেখছি রয়েছে এবং তার সাথে ভক্তি জীবন করছে। অর্থাৎ ডোনেশনের পাত্রটা একটু যদি বেশি হয়, অর্থাৎ আমার যদি এরও সাথে ভালোবাসা যদি ভালো থাকে, আমি যে সমস্ত ভক্ত বা প্রভু বা মাতাজিদের সাথে কানেকশান রাখবো, অর্থাৎ যাদের প্রবচন বা এমনি হবে, তারাও এমন একটা পজিশানে আছেন যেখানে অবশ্যই তারা মোটা টাকা ইনকামই করেন, যেখানে আমি কোনো যোগ্য পাত্র নই। অবশ্যই ভক্তির মাধ্যমে সেটা করা যেতে পারে যদি শুদ্ধ ভক্তি স্তরে যাই, কিন্তু সেটা দিক থেকে অনেকখানি আমি পেয়েছি। ফলটা অবশ্যই আমার। অনেকে এমনও আছে যারা সত্যি সত্যি ভক্তি জীবন করে সুন্দরভাবে দিন অতিবাহিত করছে। কিন্তু এখন প্রকৃতপক্ষে মানুষ ভক্ত হওয়ার থেকে ভক্ত হয়ে সেজে দেখানোর প্রবণতাটা অত্যন্তই বেশি। 99% অবশ্যই এটাই হবে। 1% অবশ্যই ভক্তি আছে। বলে না যে জগতের সত্য না থাকলে পরে কি বলবো, জগতে চলবে না। মিথ্যেতে তো ভরে গেছি, কিন্তু তার মধ্যে সত্য আছে, 1% হলেও সত্য আছে। তবে কি পৃথিবীতে এখন মধ্যে বেঁচে আছে। যেদিন সত্যটা পুরোপুরিভাবে 1% থাকবে না, মিথ্যে ভরে যাবে, তখন পৃথিবীটা ধ্বংস হবে। ঠিক তেমনই অবশ্যই ভক্তির মধ্যে সেরকম স্তরের মানুষও আছেন, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব দেখি আমরা বেশি বেশি করে ভাবছি যে সত্যি ওনাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে। কিন্তু তার সাথে সাথে ইনকামটাও চরম আছে। আর আমরা সবসময় যেন কম্পেয়ার করি। প্রত্যেক সাধু, গুরু, বৈষ্ণব বা মহারাজা যারা আছেন, প্রত্যেকেই একসময় প্রচুর স্ট্রাগল করেছেন। আমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে চাই না, আমরা জানতে চাই না বা বুঝতে চাই না। আমরা দেখতে চাই যে এখন উনি পজিশনে আছেন, সেই পজিশনটা পাওয়াটা বিশাল ব্যাপার। কত ওনার ফলোয়ার্স, কত ওনার ফ্যান, কত ওনার ভক্ত, কত ওনার শিষ্য, এটা দেখি আমরা বিশাল কিছু মনে করি। কিন্তু উনি একসময় কেমন ধরনের ছিলেন সেটা তো আমরা জানতে চাই না। এবং সেটা দেখে আমরা আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করব। উনি একসময় ওরকম ছিলেন, তাহলে আমাকে কী উপায়ে আরও ভক্তি জীবনকে স্ট্রং করতে হবে এবং দুদিকে ব্যালেন্স, জড়জগৎ এবং পরমার্থী লাইনটাই জগৎটাকে ব্যালেন্স করে আমি কী উপায়ে আরও বেশি বেশি করে স্ট্রং থেকে কোনোরকমভাবে হতাশা না হয়ে আমি কীভাবে আরও ভক্তি জীবনকে স্ট্রং করতে পারবো, সেসব ব্যাপারে আমাদের কোনো তেমন উৎসাহ দেওয়ার মতো কেউ নেই। সেই জন্য আজকে আমরা এই জায়গাতেই দুর্বল হয়ে পড়েছি। আমরা শুধু বাইরের দিকটা দেখেই আমরা হাউদাউ করি, উল্লবায়িত কটক জায়ের মতো। ওরাও এরম ধরে করেছে, আমরাও এরম ধরে করব। হিজ গ্রেস শ্রীপাদ মণিগোপাল দাসবাবু বলেন যে
শুদ্ধ ভক্তির স্তরের একটা মাত্রা আছে, যেখানে শুদ্ধ ভক্তি করার জন্য বেশি হাইলাইটেড হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে ভক্তিটা দেখানো কোনো প্রয়োজনীয়তা নেই। যদি ভক্তিটা ঠিকমতোভাবে আমি করি, ভগবান ঠিক কৃপা করে আমাকে আমার পথে এগিয়ে নিয়ে যাবে, সাধুগুরু বৈষ্ণব এগিয়ে নিয়ে যাবে। এটার জন্য বাহ্যিকভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। যে উদাহরণ আমরা শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী